গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি সকাল সকাল। কাজ পাগিয়ে বেটুরামের জন্য দুধ গরম করে ওকে হরলিক্স দিয়ে দিয়েছি। আমি একটুখানি রুটি চা খেয়ে নিচ্ছি। আজকে বেটুরামকে স্কুল পাঠায়নি, কিন্তু আজকে আমাকে বেটুরামের স্কুলে যেতে হবে। রেজাল্ট মানে খাতা দেখাবে। যাই হোক, বেটুরাম এখন পড়তে বসেছে। আমি এদিকে স্নান টান করে সমস্ত কাজ বাগিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছে, যেহেতু বেটুরামের স্কুলে যেতে হবে। ওকে খেতে দিয়েছি, কাজ বাগিয়ে রান্না আর হলো না, এসে রান্না করব। জানি অনেকটা বেলা হয়ে যাবে, তাও সকাল করে আজকে পারলাম না, শরীরটাও খারাপ ছিল, উঠতে বেলা হয়ে গেছে। ওই জন্য ভাবলাম এসে যাই হোক করে একটুখানি ভাত করব, সেদ্ধ ভাত। এখন আপাতত চলে যাই, ওর ঠাম্মির কাছে ও রইলো, ওকে চাবি দিয়ে ভেতরে থাকবে ওরা দুইজনে। আমি বললাম বাবা সাবধানে থাকবি, যেহেতু আজকে আমি ভেবেছিলাম, আমার মাথাতেই ছিল না যে আজকে ওদের মানে খাতা দেখানোর ডেট ছিল। তো ওকে আজকে স্কুল আমি পাঠাইনি, যেহেতু আমার শরীরটা খুব খারাপ, আমি আনতে যেতে পারবো না। তো মাথা থেকে আমার বেরিয়ে গিয়েছিলো যে আজকেই ডেট ছিল 5 তারিখ। তো সেক্ষেত্রে আমি ভাবিনি, তা না হলে ছেলেকে আমি আজকে স্কুল পাঠিয়ে দিতাম। আর আজকে তো ড্রাইভার আনতে যাবে না, শনিবার স্যাটারডেতেও আনতে যায় না, তো আমাকে আনতে যেতে হয়। সেই স্কুলে গেলাম, অথচ ছেলেকে স্কুলটা পাঠালাম। সকালে উঠতে পারিনি, শরীরটা খুব খারাপ ছিল, কিন্তু কি আর করা যাবে। বেটুরাম বলছে যে মা আমার কীরকম নাম্বার হবে আমি তো জানি না। আমি বললাম তুই যেমন লিখেছিস সেরকম হবে। তো একটু মন খারাপ করছিল, একবার জড়িয়ে ধরেছিল, কিছু বলবে না তো বকবে না, তো এরকম করছিল। আমি বললাম ঠিক আছে, যা হয়েছে হয়েছে, তুই এখন তোর কাজগুলো লেখাগুলো করে নে, আমি আসছি, ভালো করে থাকবি, সাবধানে থাকবি বলে চাবি দিয়ে ওকে তুই তোর ঠাম্মির কাছে থাক, আমি যতটা পারবো তাড়াতাড়ি চলে আসবো। তো বেরিয়ে পড়েছি এখন। ও ঘরের মধ্যে রইলাম, পড়লাম। তুই কি ড্রয়িং করবি, কি লেখালেখি যা করবি করবি, যদি সেরকম খুব মন খারাপ লাগে তখন একটু টিভি খুলে দেখিস। ওর স্কুলে আজকে খাতা দেখানো আছে, রেজাল্ট আছে। আজকে বেটুরামের শরীরটা ভালো ছিল, তো যেতেই হবে খাতা দেখানো, আবার যদি রেজাল্ট দেয় তো সেক্ষেত্রে এখন চলো যাওয়া যাক। এখন হেঁটে হেঁটেই যাচ্ছি, সাইকেল নিয়ে নিই। আজকে স্টেশনে যাব, ট্রেন ধরবো। ট্রেন থেকে নেমে গেছি, এবার অটো ধরতে হবে। অটো ধরে স্কুলে পৌঁছে যাব। অলরেডি সবাই চলে এসেছে, খাতা সবাইকে দিয়ে দিয়েছে, আমি কিন্তু দেখছি। যাই হোক, বেটুরাম 40-এর মধ্যে 32, 35 এরকম করে পেয়েছে নাম্বারটা, অনেকটাই বেড়েছে। ভয় পাচ্ছিল, ও আমাকে বলছিল মা পরীক্ষা আমার ভালোই হয়েছে। তো দেখলাম মোটামুটি ভালোই করেছে, 40-এর মধ্যে এরকম নাম্বার পেয়েছে, 32, 31, 35 এরকম করে পেয়েছে। তো চলো এবার বাড়ি যাওয়া, অনেকটা বেলা হয়ে গেছে, যেহেতু মিটিং ছিল। তো খাতা দেখার পর অনেক কিছু গার্জেনদেরকে বলছিল কীভাবে পড়ানো, সমস্ত সিস্টেম বলে দিচ্ছিল। তো যাই হোক করে তাড়াতাড়ি করে এসেছি, অনেকটা বেলা, 3:10 বেজে গেছে। এসে তাড়াতাড়ি করে আগে চোখে কানে দেখিনি, হাত পা ধুয়ে ভাতটা চাপিয়ে দিয়েছি, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর ডাল সেদ্ধ। তো ভাতটা হয়ে গেলে সেদ্ধ ভাত একটু আমরা সবাই খেয়ে নেব। তো এদিকে পেঁয়াজ কুচিয়েছি, শুকনো লঙ্কা তেল করেছি, চলো খেয়ে নিই। মানে এতটাই খেতে পেয়েছি, এবার আমার মনটা এত কষ্ট হচ্ছে যে বেটুরাম এত বেলা হয়ে গেছে, ওকে আজকে খেতে দিতে পারলাম না। শুধু কেক রেখে গিয়েছিলাম, আর সকালে হরলিক্স খেয়েছিল, কেক রেখে গিয়েছিলাম, বললাম খিদে পেলে কেকটা খেয়ে নিস। তো এখন চলো ভাত বেড়ে তাড়াতাড়ি করে ডাল সেদ্ধ মাখবো, আলু সেদ্ধ মাখবো আর ডিম দিয়ে আমরা একটুখানি সব ভাত খেয়ে নেব। খেয়ে দিয়ে একটু রেস্ট নেবার পালা, যেহেতু এখন আর মনে হচ্ছে আর ভালো লাগছে না। বেটুরাম আচার নিয়েছে, তো এখন গরম ভাত খেয়ে নিই। খেয়ে যখন উঠি 4:10, এখন 4:30 বাজছে, একটু বিছানায় শুতে যাব। আর এদিকে দেখো কীরকম, এদিকে এত মেঘ এসছে অন্ধকার করে, প্রচুর মেঘ এসেছে, মানে বৃষ্টিটা হবে, তার সাথে মেঘটা গরম গরম ডাকছে, বোঝাই যাচ্ছে যে বৃষ্টিটা খুব জোরে আসবে। তো এখন একটু শুয়ে পড়বো, আর ভালো লাগছে না সেই সকাল থেকে তাড়াহুড়ো করে, এখন একটু শুয়ে পড়া যাক। কিন্তু এদিকে মেঘটাও দেখতে বেশ ভালো লাগছে, কালো অন্ধকার করে এসেছে, যেন এক্ষুনি নামবে, সাথে কিন্তু মেঘ ডাকছে। আর দেখো কত জোরে বিদ্যুৎ চমকালো, মানে সঙ্গে সঙ্গে ফোনটা সরিয়ে নিয়েছি আমি, আর সেরকম বৃষ্টি নেমেছে।
যাই হোক, সন্ধ্যাবেলায় তো এরকম বৃষ্টি। আমার বেটুরাম বলছে, মা দিদিভাইয়ের জন্মদিন আছে, কিভাবে যাব, এত বৃষ্টি নেমেছে। আমি বললাম ঠিক আছে, বৃষ্টি থামলে যাব, না থামলে আর কী করে যাব। তো যাই হোক, একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি থেমে গেছে। গিফটের দোকানে গেছি, গিফটের এই বুদ্ধদেবটা কি সুন্দর দেখো। তো আমার বেটুরামের খুব পছন্দ হয়েছে, বলছে মা দিদিভাইয়ের জন্য এটা নাও, খুব সুন্দর লাগছে। গৌতম বুদ্ধ তো বসে আছে খুব সুন্দর করে, দেখো দেখতে কিন্তু খুব সুন্দর না, জিনিসটা খুব সুন্দর আর সেরকম ভারী, দেখতে খুব ভালো লাগছিলো। তো এক দেখাতেই বেটুরামের আমার পছন্দ হয়ে গেছে, বলো মা দিদিভাইয়ের জন্য এটা নিয়ে নাও। তো দিদিভাইয়ের জন্য ওটা নিয়ে নিলাম, বললাম প্যাক করে দিতে। জিনিসটা খুব সুন্দর হয়েছে দেখতে। আর এই যে আমার বেটুরামের বন্দুক দেখে পছন্দ হয়েছে, আমি বললাম ঠিক আছে আমি কিনে দেবো, এখন আপাতত অনেকটা দেরি হয়ে যাবে। ওখান থেকে দোকান থেকে প্যাক করে নিয়ে চলে এসেছি অলরেডি। কেকটাও কিন্তু খুব সুন্দর সঙ্গে বলছে আমার কেকটা ছবি তুলে, দিদিভাই বলছে। তা আমি কেকটা ছবি তুলে নিলাম। আমরা খুব সুন্দর বানিয়েছে, বানিয়েছে খুব সুন্দর বানিয়েছে, খেতেও কিন্তু খুব ভালো। এদিকে আমার বেটুরাম কিন্তু লজ্জা পাচ্ছে, জানো তো আমার বেটুরাম একটু লাজুকে আছে। বললাম দিদিভাইকে দিতে, তো মুখ নামিয়ে দিচ্ছে আমার বেটুরাম দিদিভাইয়ের হাতে গিফটটা। কি কাজ করছে আজকে? নাচ হবে নাকি? নাচ হবে হুকালালা গেল। ও ওকেই তো দিবি, ওকে সেটাই সবাইকে তুই দে, তুই কোনটা ধর না, পাস্তা দাও, ওকে পাস্তা দাও, পাস্তা খাও এনে আরেকটা নিয়ে দে, ওকে আরেকটা দে, পড়ে গেল। এই যে ছবিটা দাও আমার সামনে, এক কোটো চকলেট সবাইকে দেয়া হচ্ছে, দিচ্ছে। তো এদিকে মেমের ছেলে বলছে যে আমাকে 5টা দাও, 5টা দিয়ে, ওই জন্য ওকে রাগানো হচ্ছে পাস্তা 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 করে। ও 5টা ও নিয়েছে, তারপর ওর শান্তি হয়েছে। এদিকে আমার বেটুরাম চুপ করে বসে আছে, দেখছে। চকলেট দেওয়া মাত্রই খুলে খেয়ে নিল। না গন্ধই বলে দিচ্ছে। হ্যাঁ, খাবার ছবি তুলবে, ফেসবুকে ছাড়বে, আমরা এটা খেয়েছি রেড দিয়ে। রাগা বলেই দিয়েছে, রত্না এই ফোন নিয়ে ব্যস্ত। না পারবে না, তুলে দিল। বললে পরে ও কেটেছিল, তুলে দিল। গন্ধ তুলে দিয়েছে। সৌমিলিকে বলো, ও তুলেছে, তুলে দিয়েছে। দিচ্ছি, অস্থির হোস না, মাংসটা এত সুন্দর গন্ধ উঠেছে, একটু বেশ অন্যরকম। ওর মধ্যে ঢুকে গেল, বলছি কি এত গন্ধতে এরকম ঢুকতে ভালো লাগছে। আমরা সবাই কিন্তু খেতে বসে পড়েছি। কি সুন্দর রান্না করেছে অনিতা দিদিভাই, কিন্তু খুব ভালো রান্না করেছে। মাংসটা পুরো জাস্ট কি বলবো, মোমো গন্ধ ছাড়ছে। তো চলো, তার সাথে বাসন্তী পোলাও, মিষ্টি, চাটনি সব রকম আছে। তো এখন মাংসটা এত সুন্দর করেছে, 2বার করে মাংস নিয়েছি, খেতে কিন্তু খুব ভালো। আমি অল্প অল্প খাচ্ছি, সবাই আমাকে রাগাচ্ছে ডায়েট। হ্যাঁ, কম কম খাচ্ছিলাম, যেহেতু রাত্রের খাবারটা একটু কমই খাই এখন। কিন্তু যা রান্না করেছে কম খেয়ে আর থাকতে পারলাম না, পেট ভরে খেয়ে নিলাম। তা আবার মেসমশাই দিতে চলে এসেছেন, অনিতার বাবা, সেই জোর করে করে হাত সরিয়ে খাবার দিচ্ছে। সে নেবো না, ছাড়বে না কিছুতেই, বলছে না নিতেই হবে। তো এরকম খাবারটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। খাওয়া দাওয়া করে চলে এলাম বাড়ি। তো দেখো আবার খাবার দিয়েছে, বসে বসে খেয়ে নিই এখন। তো সকাল থেকে যা কিছু হলো সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, আর ভিডিওটা বাড়ালাম না, এবার বাড়ি যেতে হবে। আজকের জন্য এখানে টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।